ইলেকশন কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকেই আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভোট ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার একটা মাত্র পদ্ধতি আছে, যেটি পোস্টাল ব্যালট, এবং ইতোপূর্বে আমরা বলেছি যে এই ব্যবস্থাটি কার্যকরী নয়, যে কারণে একটি ভোটও এই পদ্ধতিতে কাস্ট করা হয় না। সুতরাং এই ব্যবস্থার পরিবর্তন অতীব জরুরি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার 16 ডিসেম্বরের বক্তব্যে এবং পরবর্তীতে প্রবাসী বাংলাদেশিদেরকে প্রথমবারের মতন ভোটের মধ্যে সম্পৃক্ত করার অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং বলেছেন যে এই জন্য আমাদেরকে একটি কার্যকরী পদ্ধতি উদ্ভাবন করতে হবে। নির্বাচন কমিশনও এই প্রত্যাশাটাকে ধারণ করে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনার জন্য বিভিন্ন পদ্ধতি নিয়ে গবেষণা করেছে। প্রথমত কমিটি পর্যায়ে, পরবর্তীতে কমিশনে এটা উপস্থাপন হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে যেসব প্রচলিত পদ্ধতি আছে, আমরা অন্ততপক্ষে 115টি দেশে প্রচলিত পদ্ধতি, যারা গণতান্ত্রিক দেশ, 178টি গণতান্ত্রিক দেশ নিয়ে আমরা স্টাডি করে দেখেছি। 115টি দেশ তাদের প্রবাসী নাগরিকদের জন্য কোনো না কোনো পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা রেখেছে। আমরা এই পদ্ধতিগুলো শর্টলিস্ট করতে গিয়ে দেখেছি সবচেয়ে প্রেফার্ড পদ্ধতি, সবচেয়ে অনুসৃত পদ্ধতি হচ্ছে ব্যক্তিগতভাবে কোনো একটা কনসুলেটে হাজির হয়ে ভোট দেয়া। তারপরে আছে পোস্টাল ব্যালট। এছাড়াও অন্যান্য 2-3টি পদ্ধতি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। বাংলাদেশের যে প্রবাসীরা আছেন তাদের বিস্তৃতি এবং অবস্থানজনিত কারণে এই বাস্তবতায় এমবাসিতে বা কনসুলেটে হাজির হয়ে ভোট দেওয়ার সম্ভাবনাটা আমাদের জন্য সীমিত, যে কারণে আমরা কমিশন 3টি পদ্ধতিকে প্রাথমিকভাবে শর্টলিস্ট করেছি। এই 3টি পদ্ধতি হচ্ছে পোস্টাল ব্যালট, যেটি আমাদের অ্যাভেলেবল সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব, 2 অনলাইন ভোটিং, 3 প্রক্সি ভোটিং। যেহেতু এই 3টি পদ্ধতি 3টিরই কিছু কিছু সীমাবদ্ধতা আছে, আবার 3টিরই কিছু কিছু স্ট্রেংথ আছে। কমিশনে প্রেজেন্ট করার পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা যারা বিশেষজ্ঞ আছেন, নির্বাচন বিশেষজ্ঞ, টেকনোলজি বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, নির্বাচন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, এদের সমন্বয়ে ওয়ার্কশপ করার সিদ্ধান্ত নিই। গতকালকে সেই ওয়ার্কশপটি, গত 8ই এপ্রিল এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়েছে। আপনারা সেখানে ছিলেন। ডে লং ওয়ার্কশপ ছিল, এক্সটেন্ডেড আওয়ার পর্যন্ত হয়েছে, যেখানে 10টি টিম তাদের উপস্থাপনা প্রেজেন্ট করেছে। এই 10টি টিমের মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটি এবং প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, বিশেষজ্ঞ সংস্থা ইত্যাদি ছিলেন। কালকে যারা উপস্থিত ছিলেন আমাদের ওয়ার্কশপে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, MIST, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ার এবং ওভারসিজ এমপ্লয়মেন্ট, ICT ডিভিশন, লেজিসলেটিভ এবং পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ডিভিশন, পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনস ডিভিশন, রেজিস্ট্রার জেনারেল অফ বার্থ অ্যান্ড ডেথের অফিস, বেসিস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস। এর বাইরে কতগুলো ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানও ছিল, দেশি এবং বিদেশি। এর মধ্যে থেকে আমরা 10টা প্রেজেন্টেশন কালকে শুনেছি, যেখানে আমরা দেখার চেষ্টা করেছি যে 3টা পদ্ধতি আমরা প্রেসক্রাইব করছি, এই 3টা পদ্ধতির মেরিটস এবং ডিমেরিটসগুলো। ওয়ার্কশপ থেকে কতগুলো জিনিস উঠে এসেছে। প্রথমত, আমরা যে পদ্ধতি অনুসরণ করি না কেন, বাংলাদেশের প্রবাসীদের বিস্তৃতি, ধরন, ডিজিটাল লিটারেসি, মিশন অফিসের বিস্তৃতি এবং সক্ষমতা, লজিস্টিক রিকোয়ারমেন্ট এবং সময় বিবেচনা সাপেক্ষেই আমাদেরকে করতে হবে। নেক্সট বিষয় যেটি উঠে এসেছে যে পদ্ধতি আমরা অনুসরণ করি না কেন,
প্রবাসী ভোটারদের জন্য একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখতে হবে। এটা বলতে ভোটার রেজিস্ট্রেশন না, এটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন। ভোটার রেজিস্ট্রেশন তো বাধ্যতামূলক, একজনকে তো ভোটার তালিকাতে থাকতেই হবে ভোট দেওয়ার জন্য। এটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য, যেটাকে ওসিভি বলা হয়, আউট অফ কান্ট্রি ভোটিং, সেটার জন্য একটা রেজিস্ট্রেশন। নেক্সট বিষয় যেটি উঠে এসেছে যে বাংলাদেশের জন্য সম্ভবত কোনো একটি পদ্ধতি অবলম্বন করলে হবে না, আমাদের পদ্ধতি হতে হবে একটা মিক্সড পদ্ধতি। কারণ এক দেশের জন্য হয়তো একটা পদ্ধতি অবলম্বন করা সম্ভব হবে, আবার যে দেশে ডেমোক্রেসি নাই, যেখানে মানুষ লাইন দিয়ে ভোট দিতে পারবে না, সেখানে হয়তো আমাদেরকে একটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হতে পারে। সকল পদ্ধতিরই সবলতা এবং দুর্বলতা আছে। কারণ যে ভোটটি বুথের ভিতরে ভোটার নিজে দিতে পারে না, সেই ভোটের উপরে ইনফ্লুয়েন্স তো আছেই, এবং এটা সবিস্তারে আপনারাও আলোচনা করতে পারেন। এবং সকল পদ্ধতির জন্যই একটা ট্রায়াল প্রয়োজন হবে, যেটাকে আমরা বলি মক টেস্টিং। ভোটের আগে একটা মক অ্যারেঞ্জমেন্ট করে দেখতে হবে যে সিস্টেমটা কতটুকু ফাংশনাল হবে। এবং সম্ভবত সকল পদ্ধতি বা একাধিক পদ্ধতির জন্য পাইলটিং এর প্রয়োজন হবে। অর্থাৎ অ্যাকচুয়াল ভোটে এটা অনুষ্ঠিত হবে সীমিত পরিসরে, পাইলটিং। এই পাইলটিংটা অনেক দেশ করছে, বিশেষ করে অনলাইন ভোট নিয়ে যারা কাজ করছে। অনলাইন ভোট এখনো পর্যন্ত পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠতে পারে নাই, কারণ এর অনেক সীমাবদ্ধতা আছে। তো অনেক দেশ 4-5 বছর ধরে পাইলটিং করছে। এইসবের আলোকে এই যে বাস্তবতাগুলো বললাম, যেগুলো উঠে এসছে ওয়ার্কশপের মাধ্যমে, এই আলোচনার ভিত্তিতে এই পদ্ধতি সমূহকে ফাইন টিউন করতে হবে। এমত অবস্থায় আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে, যেটা আগেও আপনাদেরকে জানিয়েছিলাম, কালকে যারা আমাদের সুপারভাইজারি টিম ছিলেন, প্লাস কালকে যারা প্রেজেন্টেশন দিয়েছেন, এদের মধ্যে থেকে 2-1 বিশেষজ্ঞকে আমরা সম্পৃক্ত করে একটি অ্যাডভাইজারি টিম গঠন করব। আজকেই সেটা গঠন করা হবে এবং তারা আমাদেরকে বিনীতভাবে তারা সহায়তা দিবেন বলে জানিয়েছেন। এই অ্যাডভাইজারি টিমের সমন্বয়ে আমরা এই যে 3টি পদ্ধতি কালকে পেলাম, এবং 3টা পদ্ধতির যে সবলতা দুর্বলতাগুলো বিশদভাবে উঠে এসেছে, এইগুলো নিয়ে কিভাবে দুর্বলতা কাটিয়ে 3টি পদ্ধতিকে বাস্তবসম্মতভাবে কম আপনার দুর্বল করে অধিকতর সবল করে গড়ে তোলা যায়, সেই কাজটি ওনারা করবেন আগামী 10 থেকে 12 দিনে। অতঃপর তাদের কাছ থেকে প্রাপ্ত এই উপাত্ত নিয়ে আমরা এই পদ্ধতিগুলোকে বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে প্রেজেন্ট করব। তাদের সাথে আমরা আলোচনা করব। দ্যাট উইল ইনক্লুড পলিটিক্যাল পার্টিজ, সংবাদ মাধ্যম, ডায়াসপোরা পপুলেশন, আমাদের মিশন অফিস ইত্যাদি ইত্যাদি। এটা হবে আমাদের নেক্সট স্টেপ। আমরা যাই করি না কেন, আমাদের যে সময়টা পাবো, সেই সময়ের মধ্যে আমাদেরকে আমাদের প্রত্যাশাকে কাস্টমাইজ করতে হবে। এমনও হতে পারে যে কোনো একটা পদ্ধতি যদি সময় অতিরিক্ত নেয়, সেটা হয়তো বা আমরা যদি সেই সময় না পাই, সেটা বাস্তবায়নযোগ্য হবে না। এটি একটি বাস্তবতা। সুতরাং আমরা যে প্রত্যাশাই করি না কেন, আমাদের হাতে যে অ্যাভেলেবল টাইম আছে, সেই সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য, আমরা একটি দিনও নষ্ট করছি না। আমরা গত 4টি মাসে একটা দিনও নষ্ট করি নাই প্রবাসী ভোটারদেরকে সম্পৃক্ত করার জন্য, যার জন্য আমরা এই পর্যায়ে উঠে আসতে পেরেছি। যাই হোক, আমি এই কথা বলেই শেষ করছি যে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশি প্রবাসীদের এবারে ভোটের আওতায় আনতে পারবো, সেটা যে পরিসরেই হোক না কেন, সীমিত হোক বা বৃহত্তর পরিসরে হোক। কোন পরিসরে হবে, আমরা পুরো ব্যবস্থাপনাটা এক্সপ্যান্ড করার পরে, স্টেক হোল্ডারদের সাথে কথা বলার পরে, তারপরে আমরা বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে। এর আগে যে সুপারিশ করা হয়েছিল এবং আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রক্সি ভোটকে আপনারা প্রাধান্য দিচ্ছেন, এবং আপনি যখন এটাকে ব্রিফ করেছেন সেই প্রক্সি ভোটকে বলেছেন, তাহলে আবার এমন কি হইলো যে ওয়ার্কশপে যে প্রক্সি ভোটকে কেন তারা নেগেটিভ এত দেখালো যে আপনারা আবার 3টা পদ্ধতি দেখতে যাচ্ছেন? এক, দ্বিতীয়ত হচ্ছে স্যার আপনারা, আমি শেষ করি একটা করে। প্রক্সি ভোটকে আমরা বলেছি সবচেয়ে সম্ভব, মানে ইলেকশন কমিশনের জন্য যদি বৃহৎ আকারে আমরা ভোটারদেরকে সম্পৃক্ত করতে চাই, এটার বাইরে আমাদের অপশন লিমিটেড। কারণ বাকি সকল অপশনের জন্য যে পরিমাণ ট্রায়াল যেতে হবে, তাতে এটা হোলসাম ডেভেলপমেন্ট সম্ভব না।
এবং আমাদের অবস্থান এখনো ইলেকশন কমিশনের পক্ষ থেকে অপরিবর্তিত। আমরা ইলেকশন কমিশন পাশে আমরা প্রক্সি ভোট হচ্ছে আমাদের হাতে একমাত্র অপশন, যেটা দিয়ে আমরা বড় পরিসরে করতে পারবো। প্রক্সি ভোটের পক্ষেও এসছে, বিপক্ষেও এসছে। কোনো একটা প্রতিষ্ঠান প্রক্সি ভোটকে নাম্বার 1 হিসেবে কালকে সাজেস্ট করেছে। প্রক্সি ভোটের বিরোধিতা হয়েছে, ব্যাপারটা ঠিক না। প্রক্সি ভোটের বিরোধিতা না, প্রক্সি ভোটের দুর্বলতা অনেকে তুলে ধরেছেন, অনুরূপভাবে অপর সকল ব্যবস্থাপনার দুর্বলতাও তুলে ধরেছেন, একইভাবে সবলতা তুলে ধরেছেন। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তিনটা যে বড় প্রতিষ্ঠান ছিল, তিনটা বড় প্রতিষ্ঠান তিনটা ধরনের ভোটের পক্ষে তাদের মত দিয়েছে। এটা আমাদের জন্য খুব ভালো ছিল, যার কারণে এটা যেটা সহজ হবে, ওনাদের পক্ষ থেকে এখন অপশন ডেভেলপমেন্টটা আমাদের জন্য আরো বেশি সহজ হবে। সুতরাং কোনো অপশনকেই আমরা সিঙ্গেল আউট করছি না, রুল আউট করছি না, আমরা তিনটা অপশনকে ফুল ব্লোন করবো। বিকজ আপনাদেরকে বলেছি যে আমাদের ওয়ার্কশপ থেকে অন্যতম ফাইন্ডিং হচ্ছে যে বাংলাদেশের জন্য বোধহয় একটি যে কোনো অপশন উইল নট বি সুটেবল, আমাদেরকে কম্বিনেশন অফ অপশনে যেতে হবে। স্যার, আরপিও সংশোধনের জন্য আপনারা কি করতে পারেন? এটা আমরা আজকের বিষয়বস্তুর মধ্যে লিমিটেড থাকি। একটা কথা বলেছিলেন যে যদি বললাম যে আজকে আমরা এই টপিকের মধ্যে লিমিটেড থাকি। স্যার, আপনারা কি তিনটা পদ্ধতি নিয়ে আসবেন স্যার আরপিওতে? অবশ্যই, তা না হলে যদি তিনটা পদ্ধতি আমরা ফুল ব্লোন করতে পারি, আমরা তিনটা পদ্ধতিকেই নিয়ে আসবো। তখন আরপিও সংশোধন কোন একটি পদ্ধতি করতে গেলে একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার, সেই সময়ের মধ্যে যদি না হয় তাহলে সেটা করা সম্ভব হবে না। এই নির্দিষ্ট সময় বলতে আসলে কতটা সময় বোঝাচ্ছে? এটা এক্সপার্টরা বলতে পারবেন, কারণ এখানে দুটো পার্ট আছে। একটা হচ্ছে রেজিস্ট্রেশন পার্ট। রেজিস্ট্রেশন পার্টের ব্যাপারে যে বক্তব্যটা উঠে এসেছে, এই রেজিস্ট্রেশনটা আমরা অনলাইন রেজিস্ট্রেশনই হবে, এবং যে ধরনের ভোটই হোক না কেন এক ধরনের রেজিস্ট্রেশন করলেই হবে। ওখানে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ভোটার অপশন দিবেন। আমরা যে অপশনগুলোকে ফাইনালাইজ করতে পারবো, সকল এক্সারসাইজ সম্পন্ন, যে উনি কোন পদ্ধতিতে ভোট দিতে চান এবং ওই দেশের জন্য এটা প্রযোজ্য কিনা। সুতরাং একটা পার্ট হচ্ছে রেজিস্ট্রেশন পার্ট, সো আমাদেরকে একটা রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম দাঁড় করাতে হবে। আর দ্বিতীয় পার্ট হচ্ছে ভোটিং পার্ট। এখন ভোটিং পার্ট ধরেন যদি প্রক্সি ভোট হয়, তাহলে এখানে কোনো টেকনোলজি ইনভলভ নাই, আরেকজন গিয়ে তার হয়ে ভোট দিলে, তাহলে আমার শুধুমাত্র সিম্পল একটা টেকনোলজি ইন্টারভেনশন লাগবে। তার পরিচিতি আমাকে নিশ্চিত হতে হবে, প্রক্সির পরিচিতি নিশ্চিত হতে হবে, এবং তাদের মাঝে একটা আইনি কাঠামো আমাদেরকে দাঁড় করাতে হবে, যে এগ্রিমেন্ট আসতে হবে, আমাদেরকে মাঝখানে থাকতে হবে, এতটুকু করলেই হবে। কিন্তু যদি আমি অনলাইন ভোটিং এ যাই, তখন তো আমার প্ল্যাটফর্ম যেটা ডেভেলপ করতে হবে আরো কম্প্রিহেন্সিভ, এবং এটা স্টেপ বাই স্টেপ ডেভেলপ করতে হবে। এটার মধ্যে টেস্টিং এবং হার্ডেনিং আরো অনেক বেশি। সুতরাং এক একটা সিস্টেমের জন্য টাইম রিকোয়ারমেন্ট এক এক রকম হবে। এক্সপার্টরাই তখন বলতে পারবেন যে কতটুকু সময় লাগতে পারে। স্যার, একটা ব্যাপার, আপনারা যে তিনটা পদ্ধতিকে শর্টলিস্টে আনলেন, আপনাদের এখন পর্যন্ত বক্তব্য যেটা মনে হলো যে প্রত্যেকটা পদ্ধতির কিঞ্চিত হলেও সীমাবদ্ধতা আছে। তো জাতীয় নির্বাচনের মধ্যে এরকম একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, বিগত তিনটা নির্বাচন নিয়ে অনেক বিতর্ক, এইরকম একটা প্রেক্ষাপটে এই পদ্ধতির দিকে আগানোই ঠিক হবে। এটা তো মৌলিক প্রশ্ন, এক নম্বর প্রশ্ন। আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দিতে চাই না চাই না। যদি আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় আনতে হয়, তাহলে তো কোনো না কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। এবং বিশ্বের আমরা যেটা বলেছি, আমরা 178টা দেশ স্টাডি করে দেখেছি, 115টা দেশ তারা কোনো না কোনো পদ্ধতি অবলম্বন করছেন। এই সীমাবদ্ধতা সত্ত্বেও আপনাকে শুধু একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স বলি, এখানে সবগুলোরই ইয়ে আছে। এই যে যেমন এটা হচ্ছে প্রক্সি ভোটের একটা সিস্টেম। আমরা দেখেছি পৃথিবীতে প্রায় 25টা বা তারও ততোধিক দেশ প্রক্সি ভোট ইয়ে করছে, এবং এক একজন, যেমন কারোর জন্য হয়তো শুধুমাত্র পেশেন্ট বা যারা হসপিটালে আছে বা ডিসেবল বা ওল্ড এজ যাদের, তাদের জন্য আছে, দেশের ভিতরে বাইরে। কেউ যেসব মা সন্তান সম্ভবা তাদের জন্য রেখেছে, স্টুডেন্ট যারা বিদেশে শিক্ষারত আছে বা নিজ শহরের বাইরে আছে তাদের জন্য রেখেছে। বিভিন্ন ফোর্সেস, বিশেষ করে আর্ম ফোর্সেস, পুলিশ, আপনার ইয়ের সাথে যারা আছেন কারাগার ব্যবস্থাপনার সাথে, তাদের জন্য আছে। সার্ভিসেস, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য, নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের জন্য আছে, যারা লিগ্যাল কাস্টডিতে আছেন তাদের জন্য আছে, ডিটেনিজদের জন্য আছে, বিভিন্ন প্রফেশনাল যারা দেশের বিভিন্ন দায়িত্বে থাকেন, প্রফেশনালস অ্যাক্রস দ্য বোর্ড
তাদের জন্য আছে, এক এক দেশে এক এক রকম প্রভিশন আছে। যারা বিদেশে অবস্থান করছেন কোনো যৌক্তিক কারণে, তাদের জন্য আছে, এখানে আসে প্রবাসীর বিষয়টি। কারোর জন্য আছে শুধু ডিপ্লোম্যাটস এবং তাদের ফ্যামিলি, এবং যারা সরকারি কাজে বাইরে অবস্থানরত আছে তাদের জন্য। কিছু কিছু দেশ আছে সবার জন্য উন্মুক্ত। যেমন সবার জন্য উন্মুক্ত দু একটা দেশের নাম বলি, ফ্রান্স, তারা সব যে কোনো নাগরিক প্রক্সি ভোট দিতে পারে। নেদারল্যান্ডস, যে কোনো নাগরিক প্রক্সি ভোট দিতে পারে। সুইজারল্যান্ড, ইউকে। তো আর বাকি যে দেশগুলো আছে তারা হয়তো কোনোটা পারে, কোনোটা পারে না। তো এগুলো হচ্ছে আমাদের ওপেন সোর্স থেকে প্রাপ্ত তথ্যের আলোকে। এর মধ্যে ছোটখাটো ভুলভ্রান্তি থাকতে পারে, বাট এটা হচ্ছে আমাদের গবেষণার ফল। তা আমরা যে পদ্ধতি অবলম্বন করি না কেন, আমরা যদি মৌলিক প্রশ্নে বলি ইয়েস, যে হ্যাঁ আমরা প্রবাসীদেরকে ভোট দিতে চাই, তাহলে আমাদেরকে কোনো না কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে, চেষ্টা করতে হবে ওই পদ্ধতির যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো যতটুকু সম্ভব কমিয়ে নিয়ে আসা। জি 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 আমরা কোনোভাবেই গতকালকে প্রেজেন্টারদেরকে আমরা কাজ নিয়ে পরের স্টেজে ভাবতে হবে। প্রথমে বলি যে আমাদের পদ্ধতি অনুসরণ করা। গতকালকে আমরা কমিশনের পক্ষ থেকে কাউকে কোনো ধরনের ইনফ্লুয়েন্স করি নাই। আমরা চেয়েছি ওপেন এন্ডেড, একদম খোলা মনে সবাই সবার মতটা দেখ, এবং প্রত্যেকটা সিস্টেমকে খুব ক্লোজলি। আমরা তো সেমিনার করতে পারতাম, সেমিনার করে আমরা একটা বক্তব্য তুলে ধরতে পারতাম, মতামত নিয়ে শেষ করতে। আমরা ওয়ার্কশপ করেছি, কারণ আমরা চেয়েছি এটা একটা ল্যাবরেটরির মাধ্যমে যাক। এটা সবাই চুলচেরা বিশ্লেষণ করুক, গবেষকরা বিশ্লেষণ করুক, করে এটার ভালো দিক মন্দ দিক তুলে ধরুক। কারণ এটা আমাদের জন্য একটা এডুকেশন ছিল, ইলেকশন কমিশনের জন্য। এবং আপনারা চিন্তা করতে পারবেন না কি পরিমাণ গবেষণা কর্ম তারা করেছেন। বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে বসেছেন, রাত জেগে কাজ করেছেন, তারপরে তারা তাদের উপাত্ত নিয়ে আসছেন। এত কিছু তো আমাদের শুধু ইলেকশন কমিশনের পক্ষে আনা সম্ভব ছিল না। গবেষণা প্রতিষ্ঠান যারা আছে, ইলেকশন নিয়ে যারা কাজ করে, ইউএনডিপি আমাদেরকে একটা কেস স্টাডি প্রেজেন্ট করেছে, মেক্সিকোর কেস স্টাডি। তো এগুলো তো আমাদের জন্য আই ওপেনার ছিল। এই জন্য আমরা কোনো একটা দিকে, হ্যাঁ আমাদের প্রেফারেন্স হচ্ছে, আমরা আবারও বলি, কন্ডিশনটা হচ্ছে আমরা যদি অনেক ভোটারকে আনতে চাই, অ্যাপারেন্টলি ইলেকশন কমিশনের কাছে মনে হচ্ছে যে প্রক্সি ভোটটাই সম্ভবত আমাদের সামনে, যদি 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমরা আনতে চাই, এটাই হচ্ছে পসিবলি নাম্বার 1 অপশন। কিন্তু যদি এটা এমন দাঁড়ায় বাস্তবতার নিরিখে যে না এটা বাস্তবায়নযোগ্য নয়, তখন আমাদের অবস্থান চেঞ্জ করতে হবে। এটা তো আমি এখন বলতে পারবো না। ওই যে বললাম, যদি প্রক্সিটা হয়, যদি এটা আপনি পাইলটিং এ যাবেন, মানে আমি পাইলটিং করতে গেলে তো শতভাগ তাহলে কোনোভাবেই সম্ভব হবে না। প্রবাসীদেরকে আপনি কি বলবেন? এটা আমরা দেখি আমাদের এই যে অ্যাডভাইজারি কমিটি এখন ফাইনাল যে প্রপোজাল দেয়, তাতে কি তারা পাইলটিংটা সাজেস্ট করে কতটুকু পর্যন্ত, নাকি ট্রায়ালের পরে আমরা ফুল ডেপ্লয়মেন্টে যেতে পারবো। ট্রায়াল তো আমি এই বিল্ডিং এর মধ্যেও করতে পারি, পুরো দেশব্যাপী করতে পারি, কয়েকটা মিশনকে মিলিয়ে করতে পারি। এবং আমাদের পরিকল্পনা হচ্ছে 3 স্তরের ট্রায়াল করা, যেটা মক ভোটিং। মক ভোটিং এর পরে যখন আমরা কোন একটা পাইলট প্রজেক্টে যাব, পাইলট প্রজেক্টটাকে আমাদের তাহলে আগামী নির্বাচনে করতে হবে, কোনটার করতে হবে। যদি 3টারই করতে হয় তাহলে ফুল ডেপ্লয়মেন্টে সম্ভব হবে না। আর যদি বলে যে না এটা ফুল ডেপ্লয়মেন্টে যাওয়া যাবে, আমরা যাব। স্থানীয় সরকারের কোনো নির্বাচনে আপনাদের পাইলটিং? আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন ভাবছি না, কারণ আমরা দেখলাম পৃথিবীর এই 115টা দেশের মধ্যে খুব কম সংখ্যক দেশই আছে যারা তারা লোকাল ইলেকশন নিয়ে এই অপশনটা রেখেছে। ম্যাক্সিমাম এই অপশনগুলো আছে তাদের জাতীয় নির্বাচনে। তো আমরা আগে জাতীয় নির্বাচনের ব্যাপারটা ঠিক করি, ওটা হয়তো আমাদের স্টেপ 2 তে গিয়ে দেখতে হবে যে আমরা এই সার্ভিসটা কি লোকাল গভর্নমেন্ট ইলেকশনে এক্সটেন্ড করতে পারি কিনা। আমরা কবে নাগাদ আপনাদের এই ঘোষণাটা পাবো? আমরা প্রত্যেক ধাপে ধাপে আপনাকে জানাচ্ছি।
আমরা কমিটি মিটিং এর পরে বলেছি, কমিশনের সিদ্ধান্তের পরে বলেছি, গতকালকে ওয়ার্কশপের ফলো আপটা বললাম। আমরা যখন অ্যাডভাইজারি কমিটির রেজাল্টটা পাবো তখনও আপনাদেরকে জানাবো। আমরা স্টেক হোল্ডারদের সাথে কথা বলার পরে তারপরে আপনাদেরকে জানাবো। সো ইউ উইল বি ইনফর্ম, বি অ্যাওয়্যার। স্যার, আপনারা ডিসেম্বর টার্গেট করে নির্বাচনের আগাচ্ছেন স্যার। আপনারা প্রক্সি ভোটটা কবে সিদ্ধান্ত নেবেন স্যার এখনো জানতে পারছেন স্যার? শেষ করে স্যার, হ্যাঁ। শেষ করতে শেষ বলতে পারছেন না এই মুহূর্তে স্যার। আপনারা সীমা নির্ধারণ নিয়ে আটকে গেছেন। আপনারা যে রাজনৈতিক দল নিবন্ধন আশানুরূপ এখন পর্যন্ত তেমন কোনো দল নিবন্ধন আবেদন করেনি। সেই ক্ষেত্রে আপনারা বলছেন যে সময় মতো সব শেষ করবেন, পারবেন স্যার? আপনার প্রশ্নটা আবার রিফ্রেশ করুন, আমি একটু ভালোভাবে বুঝিনি। স্যার, আপনার প্রবাসী ভোট দান কখন আপনার সিদ্ধান্ত নেবেন স্যার এখন পর্যন্ত বলতে পারেন স্যার। আছে মাত্র 8 মাস। তার আগে আপনাকে তফসিল, তার আগে আপনার কি করতে হবে? আপনার নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন চেয়েছেন স্যার, এখন পর্যন্ত আবেদন করেইনি একটা দুটো ছাড়া। আপনার সীমানি পুনর্নির্ধারণ নিয়ে স্যার এখন পর্যন্ত আগাতে পারেন না স্যার। এই অবস্থায় স্যার আপনার সময় মতো কাজ শেষ করতে পারবেন? আপনি অনেক কিছু বিষয় নিয়ে আসছেন। আজকের এই আলোচনা হচ্ছে প্রবাসী ভোট ব্যবস্থাপনা রিলেটেড। আচ্ছা, আমি বলে নিই। প্রবাসী ভোট তো ছিলই না, একটা ব্যবস্থা ছিল যেটা ছিল অকার্যকরী। আমরা চাচ্ছি এটাকে কার্যকরী জায়গায় নিয়ে আসতে। আমরা এই কমিশনের টার্গেটই হচ্ছে অন্তত পক্ষে এটাকে শুরু করা। আমরা যদি শুরু করতে পারি ভবিষ্যতে এটা ম্যাচিউর হতে থাকবে ইনশাল্লাহ। যেখানে আমাদের প্রবাসীরা একটি ভোটও দিতে পারেন না, আমাদের প্রথমে এমন কোনো ফ্লড পদ্ধতি আমরা ইন্ট্রোডিউস করব না যেটা শুরুতেই গিয়ে হোঁচট খায়। সুতরাং আমাদেরকে প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে অত্যন্ত সতর্কভাবে। এবং সময় যেটা আছে, শোনেন, মানুষের হাতে 3 ধরনের সম্পদ থাকে: সময়, জনবল, অর্থ। এই দিয়ে আপনি যতটুকু করতে পারবেন ততটুকু করবেন। সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সম্পদ। আমার সময়ের মধ্যে আমি যতটুকু করতে পারি সেটার সর্বোত্তম আমি করতে পারছি কিনা সেটা নিয়ে ভাববো। আর বাকি বিষয়গুলো যেগুলো আপনারা বললেন, নির্বাচন রিলেটেড প্রস্তুতি, এগুলো একটা চলমান প্রক্রিয়া, সময়ের সাথে সাথে এগুলো চলতে থাকবে। এগুলো সময় সাপেক্ষ ব্যাপার, ইনশাআল্লাহ সব টাইমলি হয়ে যাবে। স্যার, অনলাইন ভোটিং প্রক্রিয়াটা একটা জটিল বিষয়। তো আগামী ডিসেম্বরে আপনি নির্বাচন করতে চাচ্ছেন, এই ডিসেম্বরের মধ্যে এই জটিল প্রক্রিয়া করাটা কি সহজ কিনা, আপনারা করতে পারবেন কিনা? আর আরেকটা হচ্ছে, ভোটের দিন এই অনলাইনে যদি কোনো জটিলতা সৃষ্টি হয় তাহলে প্রায় দেখা যাবে 300টা আসনে আপনাদেরকে ভোট স্থগিত করতে হচ্ছে। হ্যাঁ করে আপনি ঘোষণা করতে পারবেন, আপনাকে তখন জটিলতা তৈরি হবে। এটা কি আপনারা মানে এই সব বিষয়গুলো গতকালকে আলোচনায় এসেছে। আপনাকে প্রথম জিনিস, আপনার প্রশ্নের প্রথম অংশের উত্তরে বলি, সিস্টেম ডেভেলপ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না যে এটা কতটুকু সময় লাগবে, কবে নাগাদ ডিপ্লয় করা যাবে। এটা যেহেতু এটা একটা টেকনিক্যাল বিষয়। প্রথমত হচ্ছে এই পদ্ধতিটাকে আমরা ওকে করতে হবে, পদ্ধতিটাকে ফুললি ব্লো করতে হবে। টেকনিক্যাল এক্সপার্টস উইল কাম ইন, এন্ড তারপরে আমরা বলতে পারবো যে এটা। আপনারা যদি সংস্কার কমিশনের প্রতিবেদন দেখে থাকেন, তারা 2টো পদ্ধতি সাজেস্ট করেছেন: পোস্টাল ব্যালট আর একটা হচ্ছে অনলাইন পদ্ধতি। অনলাইন পদ্ধতি ওনারা যেটা সাজেস্ট করেছেন, আমি পড়ে এটাকে দেখেছি, ওনারা বেসিক্যালি 8টা ধাপ সাজেস্ট করেছেন। ধাপে 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 ধাপে, এবং সর্বশেষ ধাপ হচ্ছে ট্রায়াল পর্যন্ত এই 8টা ধাপ। তারপরে কতদিন এটা ট্রায়ালে রাখতে হবে এটা শুধুমাত্র ফলাফলের উপর নির্ভর করে বলতে হবে। তখন একটা সিস্টেম যখন ডেভেলপ করা হয়, টেকনিক্যাল সিস্টেম, তখন এটা ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হয়। এটা ঠিক করে আবার এটা একটা গ্লিচ ধরা পড়ে, এভাবে করতে হয়। সো এটা টেকনিক্যাল এক্সপার্টরাই বলতে পারবেন কত সময় লাগবে, কতটুকু আমরা করতে পারবো। অনলাইনে যদি যান তাহলে কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে? আমি তো বলতে পারবো না এই মুহূর্তে। আমার মনে হয় আমরা সবিস্তারে, আমি এই জন্য বিশদভাবে বলেছি যাতে করে আপনারা অবহিত হন। আপনাদেরও সহায়তা কামনা করব। যদি নতুন কোনো আইডিয়া থাকে বা এইসব বিষয়ে আপনারাও যদি কন্ট্রিবিউট করতে চান, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।